আজকে কি বানিয়েছি দেখো, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। দেখো কি করেছি। আমি এটা বানিয়েছিলাম মুগ ডালের পুর ভরা পরোটা, আর তার সাথে কষা কষা কসৌরি মেথির আলুর দম। যেটা আলুর দমটা আমি আগেও বানিয়েছিলাম, কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আমি ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। দেখো, এটা হচ্ছে মুগ ডাল আমি নিয়েছিলাম 250 মতো মুগ ডাল। এই 250 মতো মুগ ডালটা একটু ফুটিয়ে নিয়ে, মানে খুব সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে গলে যাবে, একদম একটু সেদ্ধ করার পর সেটাকে জল ঝরিয়ে নেবো। আর জল ঝরিয়ে নেবার পরে কড়াতে একটু তেল, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে এতে একটু ভাজা মশলাও অ্যাড করতে পারো। আমি কিন্তু খুব একটা ভাজা মশলা অ্যাড করিনি, কারণ আমার ছেলে খুব একটা ঝাল খেতে পছন্দ করে না। সেই কারণে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলোই দিয়েছিলাম, আর একটু হালকা পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। দেবার পরে আমাদের পুরটা তো একদম রেডি হয়ে গেছে। তারপর দেখো, অন্যদিকে আমি গ্যাসে কিন্তু আলু সেদ্ধ বসিয়েছিলাম আলুর দমের জন্য। আলুর দমের জন্য আলু সেদ্ধটা মাস্ট। অনেকে কিন্তু ভেজেও করতে পারো, তোমাদের অসুবিধে নেই। আমি কখনো ভেজেও আলু করি, অথবা কখনো আলুটা সেদ্ধও করে নিই। আমার তাড়াহুড়ো ছিল বলে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর ভেজে যদি আলুর দম করো সেটা কিন্তু আরো বেশি টেস্ট হয়, তাও জানিয়ে দিলাম। দেখো, সেদ্ধ করা আলুগুলো আমি সাইডে রেখেছিলাম। আর নিরামিষ যেহেতু করেছি আলুর দমটা, তাই একটু টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ওর মধ্যে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখো, ওর মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, হলুদ আর একটু সামান্য পরিমাণে শুকনো লঙ্কা, কারণ আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না, এটাই যে বললাম। আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা রেড কালার আসে। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম কষা কষা আলুর দম রেড কালার হবে। এটা হয়ে যাওয়ার পরে আলুর দমটা তো পুরো দেখো রেডি। তার মধ্যে একদম লাস্টে ছড়িয়ে দিলাম ওপর থেকে কসৌরি মেথি। কসৌরি মেথির গন্ধটা কিন্তু আমার দারুণ লাগে। যে কোনো তরকারি বলো, যে কোনো জিনিসে আমার কসৌরি মেথিটা দিলে আমার খুব দারুণ লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন তো আর ধনেপাতা পাওয়া যায় না, সেই কারণে কসৌরি মেথিটা দিয়েই আমি চালিয়ে দিই। হয়ে গেল আমার আলুর দম। এরপর আমি দেখো পুর ভরে ভালো করে লেচি বানিয়ে সেটাকে বেলে তাওয়ায় দিয়ে দিলাম পরোটাটা করার জন্য। আর পরোটাটা গরম গরম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। সব কটা পরোটা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পরোটাগুলো কিন্তু আমার দারুণ ফুলেছিল। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো মুগ ডালের পুর ভরা পরোটা। দারুণ টেস্টি খেতে হয়, নিরামিষ রান্নার জন্য খুবই ভালো। তোমরা কিন্তু চাইলে এইভাবে বানিয়ে দেখো কত সুন্দর পরোটাগুলো ফুলেছে না, একদম লুচির মতো। কি ভালো লাগে যে কোনো জিনিস, রুটি বা পরোটা বা লুচি বলো, এরকম ফুললে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? এই দেখো, কষা কষা আলুর দমটা আমি ঢেলে নিয়েছিলাম, আর তার সঙ্গে পরোটা সার্ভ করলাম। আর পরোটাটা তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। দেখো, পরোটাটা ছিঁড়ে আমি দেখাচ্ছি। দেখো ভেতরটা পুরো পুরটা কত সুন্দরভাবে চারিদিকটা হয়েছে বেলার জন্য। তোমরাও কিন্তু আস্তে আস্তে বেলবে, যাতে ফেটে না যায়। ফেটে গেলেই কিন্তু পুরটা বেরিয়ে যাবে। একদম বেশি চাপ দেবে না, হালকা করে আস্তে আস্তে তোমাদের যতটা সাইজ বেলার ততটুকুই বেলে নেবে। আমার রেডি। কেমন লাগলো?